আমরা গোপালগঞ্জের ঘটনাটা নিয়ে নানান আমরা আলোচনা তো করেছি, সেটা নিয়ে নানান দিন দিন সেটা নিয়ে আরও বিতর্ক বাড়ছে বা সমালোচনা বাড়ছে, যদি বলি স্পষ্ট করে। কিছুটা একই ঘটনা আজকে আমরা কক্সবাজারে দেখলাম। তাদের কেন্দ্রীয় একজন নেতার একটি বক্তব্যকে কেন্দ্র করে, বক্তব্যটা এমন ছিল যে শিলং থেকে 90 গডফাদার এসেছে, মানুষের জমি দখল করছে, এরকম আরও কিছু বাক্য তিনি সেখানে যুক্ত করেছেন। বলেছেন যে আমার প্রশ্ন হলো যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেখানে সরকারি বাহিনী বলি বা আমরা সেনাবাহিনীকে দেখেছি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে, এখানেও কেন তারা আবার তোপের মুখে পড়লো? একই ঘটনা কেন দুটি জায়গায় ঘটলো? আমার কাছে কি জানি মনে হচ্ছে ওনারা তোপের মুখে পড়ার রাজনীতি করতে চেয়েছেন। মানে খেয়াল করুন, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিলেন জমি দখল সহ নানান অনিয়ম নিয়ে, ওনার কাছে কি তথ্য আছে? তথ্য থাকলে ওনার উচিত হবে ওনার লোকজনকে দিয়ে মামলা করানো। জনাব সালাউদ্দিন যদি এত বড় ক্রিমিনাল হয়ে থাকেন, একদম সরাসরি নাম তো বলেননি, আমরা নামটা বলছি, এখানে একটু যোগ করে রাখি, আজকে ওই সময় উনি একটা প্রোগ্রামে ছিলেন, ওই প্রোগ্রামে প্যানেলে আমিও ছিলাম, কিন্তু আমার যাওয়া হয়নি। কিন্তু আমি দেখলাম ওনার বক্তৃতায় অত্যন্ত ম্যাচিওরড ওয়েতে তিনি বিপদ হতে পারে সে কারণে উনি ব্যবস্থা নিচ্ছেন যারা সেফ বেরিয়ে আসতে পারেন। তবে আমি এটুকু বলে রাখি, বিএনপি খুব ভালো হতো, সবচেয়ে ভালো হতো যদি তার কর্মীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুরটা না করতেন, এটা সবচেয়ে ভালো হতো বলে আমি মনে করি। বিএনপি বড় দল, তার রেসপন্সিবিলিটি বেশি। যে কথাটা বলছিলাম, সে তোপের মুখে পড়ার রাজনীতি করতে চাইছে কেন? আমার দুটো ব্যাখ্যা আছে। আপনাকে তো রেলেভেন্ট থাকতে হবে। আপনি কিভাবে রেলেভেন্ট থাকবেন? গোপালগঞ্জে গেলেন, সেখানে এই ঘটনা হলো, আপনি মার্চ টার্চ বলে কিন্তু এক ধরনের পরিস্থিতিও তৈরি করার চেষ্টা করেছেন, আপনি এটাকে পদযাত্রা বলেননি। পরে মুজিববাদ, মানে আমি প্রায় বলি মুজিববাদ বলে কিছুর এক্সিস্টেন্স শেখ হাসিনা শেষ অংশে ছিল, শেখ হাসিনা কোনো বাদের সাথে ছিলেন না, এই শব্দটা আমরা তখন শুনিনি কোনোভাবেই না। মুজিবের সময় শোনা যেত এটা একটা ট্র্যাশ, কিন্তু সেটা না। 18 সালের পর থেকে শেখ হাসিনা একটা মাফিয়া রেজিম ছিলেন, উনি জাস্ট বল প্রয়োগ করে ক্ষমতায় ছিলেন, উনি কোনো বাদকে দেখিয়ে মানুষকে কনভিন্স করে ক্ষমতায় থাকার চেষ্টাই করেননি। শেখ হাসিনার সাথে কি কি ছিল, উনি আমরা কি করতাম, ভয় পেতাম, কেউ গুম করে ফেলবো, যারা খুবই অ্যাক্টিভ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ন্যূনতম মামলা হবে, জেলে যাবেন, ক্রস ফায়ার হবেন, এই তো সব। আমি ভয় পেয়েছি তাকে, ও ভয়ের মাধ্যমে, ও কিসের বাদ আর কিসের কি মুর্দা, মানে মুজিববাদকে রাখা যাবে না বা মুজিববাদের কবর রচনা করা হবে, মুর্দাবাদ করা হবে, মানে এই বিষয়টা আসলে এস্টাবলিশ করার কেন চেষ্টা? আমি আসলে জানি না, খুবই স্টুপিড একটা চিন্তা। আমি স্টুপিড শব্দটা কনসিয়াসলি ব্যবহার করছি, কেউ তাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা এটা বলো, এটা বললে লাভ হবে। আমি খুব অবাক হই। লাভ কি হচ্ছে না, আমি মনে করি না। সব পলিটিক্যাল পার্টি লাভ হবে মনে করে কাজ করলেও সবসময় লাভ হয় না, ভুল হয়। তো যেটা বলছিলাম, তারা যখন এইটা তাদের উপরে এসে পড়লো, সেটার এক ধরনের ভিকটিমহুড। এখানেও একই, যে আমরা হামলার শিকার হয়েছি এবং আমাকে আওয়ামী লীগ পেটায়, আমাকে বিএনপি পেটায়, সবাই আমাকে পেটায়, এবং স্লোগান তো দেয় এখন আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, এসব স্লোগান টোগান তারা দিচ্ছেন। আমি না একটা কথা একটু বলে রাখা জরুরি বলে মনে করি, বিএনপি স্খলন আছে, বিএনপি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা দল না। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, আসলেও দেশটাকে স্বর্গ বানিয়ে ফেলবে না। অনিয়ম থাকবে, দুর্নীতি থাকবে, কিন্তু বিশ্বাস করি আমি বাংলাদেশ অনেক ভালো, শেখ হাসিনার আমলের তুলনায় অনেক ভালো চলবে, এবং একটার পর একটা নির্বাচনের মাধ্যমে আমরা আরো ভালোর দিকে যাব। কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি একই, ইটস এ রেড লাইন। আওয়ামী লীগ বলে ওনারাই বলছেন আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল নেই, খেয়াল করুন, ওটা একটা মাফিয়ার, ওটা একটা সন্ত্রাসীর দল, তাই ও নিষিদ্ধ হতে হবে। তাহলে কি বিএনপিও নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতি? তাই মনে করেন তারা? এই কাজগুলো তারা করছেন। নাম্বার 2 হচ্ছে যেটা বলছিলাম, ইয়াংরা তো ওরা আসলে বেড়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে আজকে কি লাইক কয়টা কম হলো, আজকে কি রিয়াকশন কয়টা কম হলো, তাহলে আমাকে কিছু একটা করতে হবে। আই থিংক সো। জেন জির ক্ষেত্রে বলা হয় এটা প্রথম জেনারেশন যারা স্মার্টফোনের মাধ্যমে এই অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি কানেক্টেড ছিল, সো ওর ব্রেইনের শেপিং হয়েছে ওটা দিয়ে। তো আমার কাছে কেন যেন মনে কিছু একটা বলি, ধরুন 300 সিট এনসিপি জিতবে, যেন পাটোয়ারির কথা বলছি, ওনাকে এখন এই সোকল্ড ভাইরাল হওয়ার রোগে পেয়েছে মনে হয় আমার, 300 সিট এনসিপি জিতবে, বা বিএনপি 50 থেকে 100টা সিট সর্বোচ্চ পাবে, এই ধরনের কথাবার্তা বলা, এইটা আপনাকে এক ধরনের সুবিধা দেয়, এক ধরনের আনন্দ দেয়, এটার একটা কারণ হয়ে থাকতে পারে বলে মনে হয়। আর ওই যে বললাম, তারা ভিকটিমহুডের রাজনীতি করতে চান, আমাকে সবাই পেটায়, আমি নতুন, আমি এত ভালো, তাই পুরনো বন্দোবস্ত যারা করতেন তারা সবাই এখন আমার শত্রু।